রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এই দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই দেখো, রেডি হয়ে আছি মিষ্টিকে আনতে যাবো বলে। ওদিকে রিস্কা ফোন করে দিয়েছি, আমি বললাম আমি আসছি। ওই ঘর লাইট কি তুই অফ করবি না আমি অফ করবো? কি তাড়াতাড়ি স্কুলে চলে যাবি? তো খুলে আছে, আমি কি করবো? দুটো দেখ একই সরল রেখায়, একটা উপরে একটা নিচে। তো চলো চলো, আর পুরোপুরি রেডি। আমি বেরিয়ে আছি বাবু। আমি বন্ধ করে দিলাম, ছাতা নিলাম না। তুই ছাতা নিয়ে যাস, বৃষ্টি হবে না মনে হচ্ছে, রোদ উঠেছে তো, হালকা রোদ উঠেছে। সকাল থেকে এমন মেঘলা ওয়েদার করে আছে, আমি তো ভাবলাম বৃষ্টি হবে। সব জামা কাপড় ভিজে, কালকে তো কিচ্ছু জামা কাপড় শুকাতে পারিনি, আজকে সব কাচাকাচি করা হয়েছে, সমস্ত ভিজে। তাও মেশিনে দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে ড্রাই করে নিয়েছি, একটু শুকিয়ে নেবো। একটু রোদ উঠেছে দেখছি, এখন তো আর দেওয়ার সময় পেলাম না, এসে রোদে দিয়ে দেবো, একটু শুকিয়ে যাবে। তো চলো যাই। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি মিষ্টিকে নিয়ে স্কুল থেকে। একটু আগেই এসেছি, এসে একটু বসেছিলাম। মিষ্টি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ও এখন বসে, ও আসার সময় গজা কিনে নিয়ে এসছে, গজা ওই গজা খাচ্ছে। আর কালকে ও জ্যাঠা দাদাদের জন্য ঠান্ডা আনা হয়েছিল, সেই ঠান্ডা ছিল, সেই ঠান্ডা খাচ্ছে, বুঝলে। আর টিভি দেখছি, আর আমি এই বসে আছি ফ্যানের তলায়। যাই, তখন বললাম তোমাদের অনেক কটা জামা কাপড় আছে, সেগুলো সব মেলবো, মেলে দিয়ে আসি, তারপর জামা কাপড় ছাড়বো, বুঝলে তো। আগে মেলে দিয়ে আসি, তার আগে জল খাবো, খুব জোরে জল তেষ্টা পেয়েছে। ও আজকে কি বলতো, সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, যেহেতু কালকে রাত্রে খাইনি ভাত বা কিছু খাইনি, ভালো লাগছে না, একটু চা আর বিস্কিট খেয়েছি, আর খাওয়া হয়নি। রান্না করতে করতে আমার দেরিও হয়ে গেছে, যাই হোক সেসব কারণে আর খাওয়া হয়নি, খাইনি, আর ভালো লাগছিল না। সকালবেলা খুব জোরে খিদে পেয়ে গেল, তখন আর অন্য কিছু খেলে না পেট ভরবে না, মানে এত জোরে খিদে পেয়েছে যে অন্য কিছু খেয়ে আমি পেট ভরাতে পারবো না, সারাক্ষণ খাই খাই করবো, এরকম একটা ব্যাপার। সেই জন্য আমি বলি একবার ভাতই খেয়ে, ভাত তরকারি হয়েই গেছে, একবার গরম গরম ভাত খেয়ে নিই। তাই ভাত তরকারি খেয়ে নিয়েছি। তোমাদের তো আজকে দেখানো হয়নি কি রান্না করলাম, চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না করছি, বিশেষ কিছু না। তো চলো তাও দেখে নাও, যদিও বা আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। খেয়ে এবার জল না খেয়ে গেছি তো, এর খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছে, গলা পুরো শুকিয়ে গেছে মনে হচ্ছে। হাইও উঠছে, মানে কালকে ঠিকঠাক ঘুম হয়নি তো, তার প্রতিফলন হচ্ছে এই। দুপুরবেলা ঠিক করে ঘুমোতে পারলাম না, রাত্রিবেলা ঘুমিয়েছি, ভোরবেলা তো আমার ভাসুরা চলে গেছে, জেগে জেগে ঘুমিয়েছি, তখন একবার উঠেছি, তারপরে কিছুক্ষণ বাদে আমার অ্যালার্মে উঠেছি, মানে একটু ঘুমের ঘাটতি হয়েছে আর কি, সেই জন্যই এই হাই উঠছে, আর ঘুমও পাচ্ছে কেবল। ভাবছি জামা কাপড়টা ছেড়ে, আগে জামা কাপড়টা মেলে নেবো, তারপর জামা কাপড় ছেড়ে একটু ঘুমিয়ে, মানে মিষ্টিকে খাইয়ে দাইয়ে তারপরে একটু ঘুমিয়ে নেবো। তো চলো বন্ধু, ছাপা চাপ ছাপা চাপ ছাপা চাপ কাজগুলো সেরে নিই। 11টা, বাবা 11টা তো বেজেই গেছে গো। চলো চলো চলো, তাড়াতাড়ি করি, নাহলে মিষ্টিকে আবার খাইয়ে পড়াতে আসবে, আর খাইয়ে দেয় নিতে হবে। চলো চলো, এই দেখো, এই যে আজকে রান্না হচ্ছে ডিম দিয়ে, আর কালকে মাংস তরকারি একটুখানি ছিল, সেটা দিয়ে আজকের রান্না।
ডিম দিয়ে মাংসের তরকারি, বুঝলে? আমার খুব ভালো লাগে খেতে, এটা টেস্টি লাগে। তো চলো, আর ভাত, আর কিছুই না, ব্যাস আজকে রান্না বান্না এতটুকুই। জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, দুধ দিয়ে গেছে। দুধ তো এখন আর জাল দেবো না, বুঝলে, ফ্রিজে রেখে দিই। হয়ে গেছে, রেখে দিয়েছি ফ্রিজে। এবারে জামা কাপড় তো বললাম তো মেলা হয়ে গেছে, এবার হাত মুখ ধোবো, জামা প্যান্ট ছাড়বো, মিষ্টিকে খাওয়াবো, স্নান করতে গেছে, এটা ওকে খাওয়াবো, ভাতটাও পারবো। তো চলো, কি যেন একটা করবো ভাবলাম, ভুলে গেছি, যাই হোক চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চা বানাচ্ছি, দুধ চা। চা বানাতে দিয়েছি, চা খাবো, চা চা হচ্ছে। এর আগে সিঙ্গাড়া এনেছিল, তো সিঙ্গাড়া খেয়েছি, এখন চা বানাচ্ছি, চা খাবো। তো আর কি বলবো, আজকে এত গরম বন্ধুরা, কি বলবো, খুব গরম পড়েছে গো, অত্যাধিক গরম লাগছে, অত্যাধিক। চা বানাই, খাই, অল্প করেই চা বানাচ্ছি আজকে, অল্প অল্প করেই সবাই মিলে একটু একটু করে খাবো। চা না খেলে একটু ভালো লাগে না, মনটা কিরম কিরম করে বলে, তাই অল্প চা বসিয়েছি, অল্প করে চা বসিয়েছি, খেয়ে দিয়ে নিই। আর রুটি আনিয়েছি, ভাবছি চা দিয়ে রুটি খাবো, দেখা যাক। আমার চা দিয়ে রুটি খেতে ভালো লাগে, আমার দুধ চা দিয়ে, আমাকে লাল চা ঠাল চা দিয়ে খায়, কিন্তু আমার ভালো লাগে না, দুধ চা হলে রুটি দিয়ে, গরম গরম রুটি আর দুধ চা ভালো লাগে খেতে। আর লাল চা দিয়ে আমার লুচি খেতে ভালো লাগে, বাসি লুচি হোক টাটকা লুচি হোক, বাসি লুচি বেশি ভালো লাগে, মানে লুচি দিয়ে আমার লাল চা খেতে ভালো লাগে, আর রুটি দিয়ে দুধ চা। আর এই মিষ্টিকে আমি ইপি বানিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি, হয়ে গেছে। টেস্টি আছে। কালকে স্কুলে আবার ড্রয়িং কম্পিটিশন আছে, কালকে বৃক্ষরোপণের ওপর, তাই ওই আগে দেবো, তাই ওই আঁকতে বসেছে। আমি বলি বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করে নে, যাতে কালকে গিয়ে সুন্দর করে আঁকতে পারিস। তালের কথা তালে, তাই বলি কি ঘরে প্র্যাকটিস করবি না, তাহলে কি করবি? তাহলে এবার তুই বল, তাহলে কি করবি? বেকার প্রশ্ন করে মাথা খারাপ করে দিস, তাহলে বেকার অদ্ভুত কথা বলে মাথাই গরম করে দেয়, মাথাই খারাপ করে দেয়, এত সারাদিন বক বক করে ভালো লাগে না এখন সময়। আর দুদিন ধরে ঠিকঠাক ঘুমাতে পারছি না, এমনি মাথাটা খিটখিট লাগছে, ভালো লাগছে। আজকেও দুপুরে আমি ঘুমাতে পারিনি, বাইরে একটু মিস্ত্রি এসেছিল দুপুরবেলা কাজ করতে, কাজ শেষ হয়নি, আবার কালকে আসবে, ভালো লাগে না আমার দুপুরবেলা না ঘুমানো, সত্যি আমার মুড মেজাজ সব বিগড়ে যায়। তো চলো বন্ধুরা, চাটা বানাই, চাটা ফুটছে, একটু ফুটুক, তারপর সবার জন্য বেড়ে নিই, চা বিস্কিট বা রুটি, যে যা খাবে খেয়ে নিই। চলো, ফ্যান চালিয়ে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, একটু থাকা যাচ্ছে না, ভীষণ গরম। আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু এমন না যে বৃষ্টি হয়নি, কখন যেন বৃষ্টি হলো, বিকেল বেলা 5টার দিকে, 5টার দিকে বৃষ্টি হলো, মোটামুটি জোরে, তো ভ্যাপসানি গরম, ছিড়ি গরম। তরকারি আজকে কমই আছে, যেহেতু কালকের তরকারি দিয়ে ডিমটা রান্না করেছি, খুব একটা তরকারি নেই, অল্প একটু তরকারি আছে, দেখি ওই দিয়ে অ্যাডজাস্ট করতে পারলে করবো, না হলে ফ্রিজে কালকে আলু ভাজা আছে। আমাকে আর ভাতও করতে হবে, দেখি তো, না করতে হবে না,
আমি ভাবলাম করতে হবে বুঝি, কারণ আমি আজকে অল্প করে চাল নিয়েছিলাম, তাতে আজ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, চলো চাটা করি, তাড়াতাড়ি করে খাই, তাড়াতাড়ি করে। 8টা বেজে গেছে, 8টা 8টা 8টা। টিপটা উঠে কোথায় চলে গেছে, এত মুখের মধ্যে চুলকাচ্ছে আমার, চুলকাতে টিপটাই কোথায় উঠে চলে গেছে গে, কি আর বলবো। এই দেখো বন্ধুরা, অনেক জামা কাপড় ভর্তি হয়েছিল, রোদ ওঠার অপেক্ষা করছিলাম, আজকে রোদ উঠেছে, সব শুকিয়ে নিয়েছি রোদে, তারপরে ভাঁজও করে নিয়েছি, এবার সব জায়গা মতো শুধু তোলার কাজ বাকি। তার মাঝখানে ফোন এসে গেছে, খাবার দাবার গরম করতে হবে, তাই ওই তরকারি গরম করে নিয়েছি, আসবে ভাত দেবো, তারপর সব কিছু জায়গা মতো ঢোকাবো। আমি তো রাত্রে কিছু খাবো না, যেহেতু তোমাদেরকে বললাম তখন চা দিয়ে রুটি খাবো, তা 2 পিস রুটি চা দিয়ে খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না। এবার মেয়েকে খাওয়াবো আর ওদেরকে খেতে দেবো, ব্যাস। এই হচ্ছে আপাতত কাজকর্ম, মানে এই কাজগুলো আপাতত করবো। তারপর বেসিনে ভর্তি বাসন আছে, সেগুলো মাজা ঘষা করবো, টুকটাক কাজ আছে, সেগুলোও সারবো। তো চলো, তরকারি তো গরম করে নিয়েছি, আর তোমাদের যে কি বলি, কি হচ্ছে ওগুলো, কি জানি বাবা, একটা কমতে না কমতে আরেকটা, আর একটা কমতে না কমতে ওই একটা, এ আবার কমতে না কমতে আর একজন কে আসবে আমি জানি না। কি ব্যথা, এ ব্যথা হয়েছিল 3-4টা, তার মুখ হয়েছিল একটা ব্যথা, এটা হলো কি ব্যথা হলো, বেরিয়ে যাওয়ার পরে ব্যথাটা কমলো, আজকেই তো বেরোলো মনে হয়, যাই হোক এখন কমে গেছে, ঠিক আছে, ব্যথা নেই। আর এইটা হাঁ করতে পারছে না ঠিক করে, কি ব্যথা, কেন হচ্ছে কি জানি, কি ব্যথা হয়েছে এটা, খুব ব্যথা হয়েছে। আর আমি এই জামা কাপড় ভাঁজ করছিলাম আর অডিও স্টোরি শুনছিলাম। তো চলো, চলে এসছি, খাইতে দিই, চলো চলো।